হঠাৎ একদিন এক বয়স্ক দম্পতি পুলিশ স্টেশনে এসে পুলিশ অফিসার সর্বাননকে জানায় যে তাদের ছেলে কাশিকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ অফিসার সর্বানন কাশিকে খোঁজার জন্য তদন্ত শুরু করে, আর তদন্ত শুরু করার পরেই তার সামনে উঠে আসে একের পর এক টুইস্ট। ওর খাওয়া দুর্ধর্ষ পুলিশ অফিসারও তখন অপরাধীর বুদ্ধির কাছে ভ্যাবাচাকা খেয়ে যায়। কিছুদিন পর একজন বয়স্ক লোক এসে সর্বাননকে জানায় যে সে কাশিকে খুন করেছে, কিন্তু একটু পরেই কাশির মা বাবা এসে পুলিশ অফিসারকে জানায় যে তারা তাদের ছেলে কাশিকে খুঁজে পেয়েছে। কিন্তু তদন্তে উঠে আসে এক অন্য হাড় হিম করা ঘটনা। অন্যদিকে একের পর এক কিছু যুবতী মেয়ে আত্মহত্যা করছে এবং তাদের পরিবারের কাছে গিয়ে সর্বানন যা জানতে পারে তা শুনে তো সর্বানন নিজেই অবাক হয়ে যায়। তবে শেষ পর্যন্ত কি কাশিকে খুঁজে পাওয়া যায়, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কঠিন রহস্য? আমরা সেটাই জানবো এই মুভিতে। আর মুভির শেষে আপনি এমন কিছু জানতে পারবেন যা দেখে আপনার মাথায় ঘুরে যাবে। তো আজকে এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলেগু সাসপেন্স থ্রিলারে ভরপুর একটি অসাধারণ মুভির নাম ফায়ার। তবে ভাই, অনুরোধ একটাই, ভিডিওটিতে একটি লাইক দিয়ে মুভিটি দেখা শুরু করুন। গল্পের প্রথমে আমাদের একটি রিসোর্ট দেখানো হয়, যেখানে একটি ছেলে এবং একটি মেয়ে তাদের কিছু স্পেশাল মুহূর্ত কাটাতে থাকে। আর ঠিক সেই সময় ছেলেটির মাথা ঘুরতে শুরু করে, তাই ছেলেটি ওই রিসোর্টের পাশে থাকা একটি পুকুরে হাত মুখ ধুতে আসে। আর তখনই পিছন দিক থেকে একটি মুখোশ পরা লোক ধীরে ধীরে ছেলেটির কাছে এগিয়ে আসে, আর তারপর একটি লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। ছেলেটি পুকুরে পানির মধ্যে পড়ে গেলে সেই মুখোশ পরা লোকটি ছেলেটিকে টেনে তার গাড়িতে তোলে, আর তারপর তাকে নিয়ে হারিয়ে যায় রাতের আধারে। কিন্তু কে ছিল ওই লোকটি, আর কেই বা তার মাথায় আঘাত করলো, সেটা জানতে হলে আমাদের যেতে হবে এই গল্পের গভীরে। হঠাৎ একদিন এক বয়স্ক দম্পতি থানায় এসে পুলিশ অফিসার সর্বাননকে বলে যে তারা তার ছেলে কাশিকে খুঁজে পাচ্ছে না। তখন সর্বানন কাশিকে খোঁজার তদন্ত শুরু করে, আর তখন পুলিশ অফিসাররা জানতে পারে যে কাশি একজন ফিজিওথেরাপিস্ট, অর্থাৎ যে ফিজিওথেরাপির দ্বারা লোকের যে কোনো ব্যথা কমিয়ে দিতে পারে। পুলিশ অফিসার সর্বানন তখন তার টিম নিয়ে কাশির অফিসে যায় এবং কাশির পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে জানতে পারে যে কাশি বেশ কয়েকদিন ধরে অফিসে আসছে না। পুলিশ অফিসাররা তখন কাশির অফিস তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু সেখানে তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। আর তখন সর্বানন তার টিম নিয়ে বিভিন্ন জায়গায় কাশির ছবি দেখিয়ে জানতে চায় যে ছেলেটি কেমন ছিল। তবে অবাক করা বিষয় হচ্ছে কেউই কাশির সম্বন্ধে কোনো খারাপ কথা বলে না। তারা সবাই বলে যে কাশি খুব ভালো একটি ছেলে এবং সবসময় মানুষের সাহায্য করে। ঠিক এই সময় পুলিশ জানতে পারে যে মীনাক্ষী বলে একজন মহিলার সঙ্গে কাশির ভালো সম্পর্ক ছিল। পুলিশ তখন মীনাক্ষীকে খুঁজে বের করে, আর তারপর তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। মীনাক্ষী তখন পুলিশ অফিসার সর্বাননকে জানায় যে কাশি খুবই ভালো একজন ছেলে, কাশির সঙ্গে তার আলাপ হয়েছে কাশির অফিসেই। এরপর মীনাক্ষী ঘটনাটি বলতে শুরু করে। মীনাক্ষী সর্বাননকে বলে যে আমার একটি ছোট হোটেল রয়েছে, তবে বেশ কিছুদিন ধরে আমার ঘাড়ে এতটা যন্ত্রণা হচ্ছিল যে আমি হোটেলের কোনো রান্না বান্না কিছুই করতে পারছিলাম না, আর সেই কারণেই আমি ফিজিওথেরাপিস্ট কাশির সঙ্গে দেখা করি। কাশি আমার সমস্ত মেডিকেল রিপোর্ট চেক করে, আর তারপর সে আমাকে ফিজিওথেরাপি দিতে শুরু করে। আর ঠিক সেই সময় তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে আমার মেয়ে একটি 1 টাকার কয়েন গিলে ফেলেছে। আমি আর কাশি তখন তাড়াতাড়ি আমার মেয়ের কাছে আসি। আমার মেয়ের নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি খুব ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। আর তখন কাশি আমাকে বলে যে আপনি একটু শান্ত হন, আমি ব্যাপারটি দেখছি। এই বলে কাশি আমার মেয়েকে তার হাতের উপরে উবুর করে রেখে ঝাঁকা মারতেই টাকার কয়েনটি পড়ে যায়। কাশি আমার মেয়েকে জিজ্ঞাসা করে যে তার এখন কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিন্তু আমার মেয়ে তো বোবা, তাই সে কথা বলতে পারে না। আর এটা দেখে কাশি তার এক পরিচিত ডাক্তারকে ফোন করে, আমার মেয়ের জন্য একটি অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নেয়। কাশিকে মানুষ হিসাবে আমার খুবই ভালো লাগে। এরপর আরো কিছুদিন কেটে যায়। একদিন গভীর রাতে শঙ্কর বলে একটি লোক মীনাক্ষীর বাসায় আসে, সঙ্গে আরেকজন মহিলাও ছিল। সে মীনাক্ষীকে বলে যে আমার ধার দেওয়া টাকা তুমি আমাকে সময় মতো দিতে পারোনি, আর সেই কারণেই এই বাসা এখন থেকে আমার, আমি এই বাসায় যা ইচ্ছা তাই করব। এই বলে সে ওই মহিলাকে নিয়ে বাসার ভিতরে ঢুকে যায়। মীনাক্ষীর 2 মেয়ে তখন ঘুমাচ্ছিল। মীনাক্ষী তখন শঙ্করকে বলে যে আমি আপনার টাকাটা খুব তাড়াতাড়ি দিয়ে দিব, আপনি দয়া করে এখান থেকে চলে যান। কিন্তু শঙ্কর কোনো কথাই শোনে না। সে মীনাক্ষীর ঘুমন্ত 2 মেয়েকে ঘুম থেকে তুলে রুমের বাহিরে বের করে ওই মহিলাকে নিয়ে রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মীনাক্ষী তখন তার সন্তানদের নিয়ে নিরুপায় হয়ে বসে বসে কান্না করতে থাকে। ঘণ্টাখানেক পর শঙ্কর ওই মহিলাকে নিয়ে রুমের বাহিরে বেরিয়ে আসে, আর তারপর মীনাক্ষীকে বলে যে ওই মহিলা শঙ্করের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু সে টাকাটির সুদ দিতে না পারার কারণে ওই মহিলা শঙ্করের সাথে সময় কাটাতে রাজি হয়েছে। যদি মীনাক্ষীও এইরকম তার সঙ্গে সময় কাটায় তাহলে তার প্রতি মাসে আসল টাকার সুদ দিতে হবে না, শুধুমাত্র আসল দিলেই হবে।
এই বলে শঙ্কর সেখান থেকে ওই মহিলাকে নিয়ে চলে যায়। আর 2 দিন পরে শঙ্কর আবার মীনাক্ষীর বাসায় আসে এবং মীনাক্ষীর 2 মেয়েকে বাসার বাহিরে বের করে দিয়ে সে মীনাক্ষীর সঙ্গে সময় কাটাতে চায় এবং মীনাক্ষীর সঙ্গে জোরাজুরি করতে থাকে। আর তখন মীনাক্ষী নিরুপায় হয়ে যখন তার সবকিছু শঙ্করের হাতে তুলে দিতে চলেছে তখন সেখানে কাশি আসে এবং একজন প্রতিবেশীর কাছ থেকে কাশি জানতে পারে যে মীনাক্ষী শঙ্করের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিয়েছিল তার হোটেলটি আর একটু বড় করার জন্য, কিন্তু তার মাতাল স্বামী সেই 2 লক্ষ টাকা চুরি করে তার বউ এবং সন্তানদের রেখে পালিয়ে যায়। মীনাক্ষীও শঙ্করের কাছ থেকে ধার নেওয়া টাকা শোধ করতে পারে না, আর সেই কারণেই শঙ্কর মীনাক্ষীকে তার বউ বানাতে চায়। কাশি এই সমস্ত কথা শোনার পর ধীরে ধীরে মীনাক্ষীর বাসার দিকে আগাতে থাকলে শঙ্করের কিছু লোক তার পথ আটকে বলে যে ভিতরে এখন যাওয়া যাবে না, ওখানে কাজ চলছে। কাশি তাদের কথা না শুনে মীনাক্ষীর বাসার দিকে আগাতে থাকে আর তখন সেই গুন্ডাগুলো কাশিকে মারতে শুরু করে দেয়। কাশিও তখন নিজের রাগ সামলাতে না পেরে শঙ্করের পোষা গুন্ডাদের সঙ্গে মারপিট শুরু করে দেয়। শঙ্কর তখন বাহিরে বেরিয়ে আসে আর তারপর শঙ্করের সঙ্গে কাশির মারপিট শুরু হয়ে যায়। আর এর মাঝেই মীনাক্ষী এসে কাশিকে বলে যে আপনি দয়া করে এই সমস্যার সঙ্গে আপনাকে জড়িয়ে ফেলবেন না, আপনি অত্যন্ত একজন ভালো মানুষ, আমি চাই না আপনি এই সমস্যায় জড়িয়ে পড়ুন। কাশি তখন শঙ্করকে বলে যে তুই সামান্য কয়টা টাকার জন্য একটা অসহায় মহিলার ইজ্জত নিতে এসেছিস? তুই মানুষ নাকি পশু? আমি তোর সমস্ত টাকা ফিরিয়ে দিব, তুই আর এখানে কোনো দিনও আসবি না। শঙ্কর তখন তার লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। মীনাক্ষী তখন কাশিকে বলে যখন আমার সমস্ত রক্তের সম্পর্কের আপন মানুষগুলো আমাকে ছেড়ে চলে গেল তখন আপনি এসে আমার সম্মান বাঁচালেন, আপনার কথা আমি জীবনেও ভুলবো না। এরপর কাশি মীনাক্ষী ও তার মেয়েদের নিয়ে সেই ডাক্তারের কাছে যায় যেখানে তার ছোট মেয়ের চিকিৎসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল। আর তারপর থেকে মীনাক্ষীর সঙ্গে কাশির আর যোগাযোগ হয়নি। মীনাক্ষী এই সমস্ত ঘটনা সর্বাননকে জানানোর পর সর্বানন বুঝে উঠতে পারে না যে সে কিভাবে এই তদন্ত আগিয়ে নিয়ে যাবে। তখন সর্বানন তার টিম অর্থাৎ কর্ণ এবং তাসমিনকে নিয়ে কাশির বন্ধুদের সঙ্গে দেখা করে আর সেখানে গিয়ে সে জানতে পারে যে কাশি দুর্গা নামে একটি মেয়েকে ভালোবাসত। মেয়েটি খুবই গরিব, তাই সে কাশির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাশির অফিসে কাজ করত। কাশি অফিসে আসার আগেই দুর্গা অফিসে এসে সমস্ত অফিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ ধুনা দিয়ে একদম পরিপাটি করে অফিসটিকে সাজিয়ে গুছিয়ে রাখত। কাশির এই সাদাসিধে দুর্গাকে খুব ভালো লাগে, তাই সে মাঝে মাঝে দুর্গার সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েও সময় কাটাতো। আর একদিন দুর্গার জন্মদিনে কাশি একটি আংটি তাকে গিফট করে এবং তার ভালোবাসার কথাও দুর্গাকে সে জানিয়ে দেয়। দুর্গাও কাশিকে খুব পছন্দ করে, কারণ কাশির মতো ভালো মানুষ সে খুব কমই দেখেছে, তাই সেও কাশির প্রস্তাবে রাজি হয়ে যায়। সর্বানন কাশির বন্ধুদের কাছ থেকে এসব কথা শোনার পর সে কর্ণ আর তাসমিনকে নিয়ে কাশির বাসায় যায় এবং কাশির বাবা মাকে জিজ্ঞাসা করে যে কাশি কোনো মেয়ের সঙ্গে প্রেম করতো কিনা। কাশির বাবা বলে যে কাশি কারো সাথেই প্রেম করতো না, এমনকি সে বিয়ে করতেও কখনো রাজি ছিল না। পুলিশ অফিসার সর্বানন তখন অবাক হয়ে যায়। তারপর কর্ণ আর তাসমিনকে নিয়ে সে কাশির রুমে ঢোকে আর সেখানে গিয়ে তারা খুঁজে পায় কিছু ফোনের সিম কার্ড এবং কিছু হার্ড ডিস্ক এবং পেন ড্রাইভ। তারা সঙ্গে সঙ্গে সেই সমস্ত কিছু বাজেয়াপ্ত করে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কাশির শেষ ফোনের লোকেশন যেখানে পাওয়া গেছে পুলিশ সেখানে গিয়ে হাজির হয় এবং গিয়ে দেখে যে এটা হচ্ছে একটি রিসোর্ট, আর যে রিসোর্টের দেখাশোনার দায়িত্বে আছে একজন বৃদ্ধ ওয়াচম্যান। সর্বানন ওয়াচম্যানকে জিজ্ঞাসা করে যে এই রিসোর্টের মালিক কে। তখন ওয়াচম্যান তাদের বলে, স্যার এই রিসোর্টের মালিক বিদেশে থাকে, যার নাম অরুণ। তাসমিন মোবাইলে থাকা কাশির ছবিটি ওয়াচম্যানকে দেখিয়ে বলে যে একে কি আপনি চেনেন? তখন ওয়াচম্যান তাসমিনকে বলে, হ্যাঁ এটা তো কাশি ভাইয়া, অরুণ স্যারের বন্ধু, মাঝে মাঝেই এখানে সে আসতো, তবে গত 1 সপ্তাহ ধরে ওনাকে এখন আর এখানে দেখি না। তাসমিন বলে, আপনি শেষ কাশিকে এখানে কবে দেখেছেন? এই তো আনুমানিক 5 দিন আগে। সর্বানন বলে যে কাশিকে এখানে একাই এসেছিল নাকি তার সঙ্গে অন্য কেউ এসেছিল? ওয়াচম্যান জানায় যে না, কাশি এখানে একাই এসেছিল। আচ্ছা আপনি কি তখন ড্রিঙ্ক করেছিলেন? না না স্যার, আমি ড্রিঙ্ক করি না, তবে পরদিন ঘুম থেকে উঠে আমি দেখি যে কাশি ভাই কখন যেন চলে গেছে, আমার সাথে আর দেখা হয়নি। এরপর সর্বানন রিসোর্টটা ভালোভাবে ঘুরে দেখে, কিন্তু সেখানে তেমন কোনো সন্দেহজনক কিছুই পাওয়া যায় না। তারা থানায় ফিরে আসে। তখন সাইবার ডিপার্টমেন্টের লোক এসে সর্বাননকে জানায় যে স্যার আপনি সেদিন যে সিম কার্ডগুলো দিয়েছিলেন সেগুলো অনেক আগে থেকেই বন্ধ রয়েছে, আর আপনি যে পেন ড্রাইভগুলো দিয়েছিলেন সেখানে কিছু মুভি ছাড়া আর কিছুই নেই। তখন সর্বানন সিদ্ধান্ত নেয় যে কাশির মোবাইলে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো ছিল সেই কন্ট্যাক্ট নাম্বার এবং তার বন্ধু, ফেসবুক ফ্রেন্ড ও তার অফিসে যারা
ফিজিওথেরাপি নিত তাদের সবাইকেই সে একে একে জিজ্ঞাসাবাদ করবে। আর সেই মোতাবেক তারা আরেকটি মেয়ের বাড়িতে যায় যার নাম প্রিয়া। প্রিয়ার স্বামী দুবাই থাকে। সর্বানন প্রিয়াকে জিজ্ঞাসা করে যে আপনি কি কাশি বলে কাউকে চেনেন? প্রিয়া প্রথমে ভয় পেয়ে যায় আর তারপর সে বলে, হ্যাঁ, কাশি বলে আমি একজনকে চিনি, তিনি ফিজিওথেরাপিস্ট। একদিন আমি জিম সেন্টারে জিম করতে যাই আর তখন জিম করতে করতে আমার পিঠে একটি আঘাত পাই। আর সেই সময় ওই জিম সেন্টারে কাশিও জিম করছিল। সে তখন আমার কাছে আসে এবং আমার হাত ধরে একটু ম্যাসেজ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার ব্যথা অনেকটা কমে যায়। কাশি তখন তার কার্ড দিয়ে আমাকে বলে যে সে একজন ফিজিওথেরাপিস্ট, যদি আমার ব্যথাটা না কমে তাহলে আমি যেন তার সাথে দেখা করি, সে সম্পূর্ণ আমাকে ঠিক করে দিবে। আর ওই দিন রাতে আমার খুব ব্যথা করছিল। আমি তখন কাশিকে ফোন করে পরের দিন কাশির সঙ্গে কাশির অফিসে দেখা করি। কাশি আমাকে ফিজিওথেরাপি দেয় আর তারপর থেকে আমি অনেকটা ভালো অনুভব করছি। আমি ভেবেছিলাম যে আগামীকালই ওর সঙ্গে আবার দেখা করব, কিন্তু আপনারা হঠাৎ করে ওর সম্বন্ধে কেন জানতে চাইছেন? তখন পুলিশ অফিসার বলে যে কাশি মিসিং হয়ে গেছে আর সেই কারণেই আমরা আপনাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। এর মাঝেই থানা থেকে সর্বাননকে ফোন করে জানানো হয় যে স্যার, কাশি খুন হয়ে গেছে এবং তাকে যে খুন করেছে সে নিজে থানায় এসে আত্মসমর্পণ করেছে। আপনারা তাড়াতাড়ি থানায় চলে আসুন। সর্বানন তখন তাসমিনকে নিয়ে সঙ্গে সঙ্গে থানায় ফিরে যায় আর তারপর তারা গিয়ে যা দেখে তাতে তো তারা পুরাই অবাক হয়ে যায়। তারা দেখে যে সেই ওয়াচম্যান থানায় এসেছে। সর্বানন ওয়াচম্যানকে জিজ্ঞাসা করে, আপনি কাশিকে খুন করেছেন? ওয়াচম্যান তখন সর্বাননকে জানায় যে হ্যাঁ, শুধুমাত্র আমি কাশিকে খুন করেছি। এর মাঝেই সেখানে কাশির মা বাবা আসে এবং তারা অফিসারকে জানায় যে কাশি কোথায় আছে সেই সন্ধান তারা পেয়ে গেছে। কাশি তাদের ফোন করেছিল, সে শীঘ্রই বাসায় ফিরে আসবে। এইসব কথা শুনে পুলিশ অফিসার কাশির মা বাবাকে বলে যে আপনার ছেলেকে বলুন যে সে যেন থানায় এসে দেখা করে, তাহলে আমরা এই মিসিং কেস ক্লোজ করে দিব। আর ওয়াচম্যানকে বলে যে আপনি তো বললেন কাশিকে খুন করেছেন, তাহলে সে তার বাসায় ফোন করলো কিভাবে? কিন্তু ওয়াচম্যান আর কোনো উত্তরই দেয় না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর সর্বানন যে নাম্বার থেকে কাশির মা বাবাকে ফোন করা হয়েছিল সেই নাম্বারটা ট্র্যাক করতে শুরু করে। অন্যদিকে সর্বানন অনিতা বলে আরেকটি মেয়েকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে। এই অনিতার সঙ্গে কাশির একটি বিয়ে বাড়িতে পরিচয় হয় এবং যার বিয়ে হচ্ছিল সে কাশির বান্ধবী। কাশির বান্ধবী কাশিকে জানায় যে অনিতার স্বামী একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আর তারপর থেকে সে একাই থাকে। সে সবার সাথে এমন ভাবে হাসি খুশি ভাবে থাকে, তাকে দেখে বোঝাই যায় না যে তার ভিতরে কত কষ্ট জমা হয়ে রয়েছে। কাশির অনিতার জন্য খুব খারাপ লাগে আর তাই সে অনিতার কাছে গিয়ে তার সঙ্গে আলাপও করে নেয়। অনিতা পুলিশ অফিসারকে বলে, এক বিয়ের অনুষ্ঠানে কাশির সঙ্গে আমার দেখা হয়েছিল আর সেখানেই আমাদের পরিচয় হয়। এরপর থেকে কাশি আমাকে মাঝে মাঝে ফোন করত। একদিন কাশি আমাকে জানায় যে সে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কারণ তার আমার সঙ্গে কথা বলতে ভীষণ ভালো লাগে। আমারও কাশিকে পছন্দ হয়েছিল, তাই আমিও তার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি হয়ে যাই। আর তারপর থেকে আমি কাশির সঙ্গে সব সময় ফোনে কথা বলতাম। ধীরে ধীরে কাশি আমার খুব ভালো একজন বন্ধু হয়ে ওঠে। কিছুদিন আগে কাশি আমাকে ফোন করে আর তারপর সে বলে যে আগামীকাল তার জন্মদিন আর সেই জন্মদিনে সে আমার সঙ্গে সময় কাটাতে চায় আর সেই কারণে সে আমাকে একটি রিসোর্টে ডাকে। আমিও একটি কেক নিয়ে কাশির সঙ্গে দেখা করতে যাই। এরপর কাশি কেকটি কাটে, আমাকে কেক খাইয়েও দেয় আর তারপর তার মনটা যেন কেমন খারাপ হয়ে ওঠে। সে কান্না করতে শুরু করে। আমি তাকে জিজ্ঞাসা করি যে তুমি কান্না কেন করছো? কাশি তখন আমাকে বলে যে আমি একটি মেয়েকে ভালোবাসতাম, মেয়েটির নাম দুর্গা, কিন্তু হঠাৎ একদিন আমার এক জন্মদিনে দুর্গা হার্ট অ্যাটাক করে মারা যায়। আজ দুর্গার কথা আমার খুব মনে পড়ছে, তাই আমার খুব কষ্ট হচ্ছে। এই কথা শুনে অনিতা বলে যে আমার স্বামীও একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আর সেই কষ্ট আমাকে প্রতিনিয়ত তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমিও তোমার মতোই খুবই দুঃখী। এই কথা বলে অনিতা কাশিকে জড়িয়ে ধরে আর কাশিও অনিতাকে জড়িয়ে ধরে। অনিতা পুলিশ অফিসারকে বলে আমি কাশিকে খুব ভালোবাসি, আমি কাশিকে ছাড়া বাঁচবো না, প্লিজ আপনারা আমার কাশিকে আমার কাছে ফিরিয়ে দিন। এই বলে সে কান্না করতে থাকে। মুভির এই পর্যায়ে আমি আপনাদের একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই। যদি আপনাদের এটি পছন্দ না হয় তাহলে 1 মিনিট স্কিপ করে যান। হ্যালো বন্ধুরা, আজ আমি 1x BET নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। PSG এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। IPL চলছে, সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কার্নিভাল ইভেন্ট, যেখানে মাত্র 380 টাকা লাগিয়ে রয়েছে 1 কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ। এছাড়া এখানে আপনি রিস্ক ফ্রি বাজি ধরতে পারেন। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরো অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন।
আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড জিডি রিক্যাপ ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্ট লিংকে দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1xBET সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড জিডি রিক্যাপ ব্যবহার করুন এবং বোনাস পান। তো বন্ধুরা, আমি শুধুমাত্র একটি অ্যাপ সম্পর্কে বললাম, তবে এই সমস্ত অ্যাপে আর্থিক ঝুঁকি থাকে, তাই যা করবেন একটু বুঝে শুনে করবেন। তো চলুন আবার মুভিটি শুরু করা যাক। অন্যদিকে সেই ওয়াচম্যান সর্বানন্দকে বলে যে আমি দুর্গার দাদা। দুর্গার ছোটবেলায় মা বাবা মারা যায় আর তারপর থেকে আমি তাকে খুব স্নেহে মানুষ করেছি। একসময় দুর্গা কাশির অফিসে একটা চাকরি পায়, সবকিছু ঠিকঠাকই চলছিল। দুর্গাও সবসময় খুব খুশি থাকতো। একদিন আমি বাসায় ফিরে দেখি দুর্গার জুতা ঘরের বাহিরে আর দরজা ভিতর থেকে বন্ধ। আমি দুর্গাকে ডাকতে থাকি, কিন্তু দুর্গা ঘরের দরজা খোলে না। তখন আমি বাহির থেকে ঘরের জানলা দিয়ে দেখি যে দুর্গা তার নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করছে। আমি তখন জানলা থেকে দুর্গাকে বলি, দুর্গা তুই তোর জীবনটা শেষ করে দিস না, তাহলে তোর এই দাদা মারা যাবে, তোর কিছু হলে আমি বাঁচবো না। আমার অনুরোধ শুনে দুর্গা ঘরের দরজা খুলে দেয় আর তারপর দুর্গা আমাকে জানায় যে সে কাশিকে ভালোবাসতো। একদিন যখন দুর্গা কাশির অফিসে জমে থাকা নোংরাগুলো দেয়াল থেকে পরিষ্কার করছিল, তখন সে টুল থেকে পড়ে যায়, তার ব্যথা লাগে আর সঙ্গে সঙ্গে কাশি তাকে ফিজিওথেরাপি দিতে শুরু করে এবং ধীরে ধীরে আমাকে উত্তেজিত করতে চায়। আমি সেদিন নিজেকে কোনো রকম ভাবে সামলে নিই, কিন্তু পরদিন সে আমাকে বলে তার সমস্ত শরীরে খুব ব্যথা করছে, তার শরীরে যেন আমি একটু মলম মাখিয়ে দিই। আমিও কাশিকে ভালোবাসি, তাই তার কথা মতো তার গায়ে মলম লাগাতে যাই। আর তখন কাশি ধীরে ধীরে আমাকে উত্তেজিত করে ফেলে আর তারপর সে আমার সমস্ত কিছু লুট করে নেয়। দুদিন পরে আমি কাশির অফিসে যাই আর গিয়ে দেখি যে কাশির রুমের দরজা খোলা। আমি ধীরে ধীরে রুমের ভিতরে ঢুকি আর তখন আমি কাশির ফোনটা সেখানে খুঁজে পাই। আমি কাশির ফোনটি হাতে তুলে নিই আর তখন আমি দেখি যে কাশি আমার মতো আরো অনেক মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করে সমস্ত কিছু লুট করে নিয়েছে এবং সেগুলো খুব সুন্দরভাবে ভিডিও করেও রাখা রয়েছে। এর মাঝেই কাশি সেখানে চলে আসে। আমি কাশির দেওয়া আমার হাতে থাকা সেই আংটিটি কাশির গায়ে ছুঁড়ে মারি আর তারপর আমি তাকে বলি যে সে কেন আমাকে ঠকালো। আমি তো তাকে বিশ্বাস করেছিলাম। সে আমাকে বলে যে আমি এরকম অনেক মেয়েকেই ঠকাই আর তারা সবকিছু জেনেও চুপ রয়েছে। কেন জানো? যদি তারা চুপ না থাকে তাহলে তাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে, আর তুমিও যদি চুপচাপ না থাকো তাহলে তোমার ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটবে। আমি তখন বুঝতে পারি যে আমি কত বড় ভুল করেছি। দুর্গা তার দাদাকে এইসব ঘটনা বলতে বলতে কান্না করতে থাকে। তখন দুর্গার দাদা দুর্গাকে বলে যে ভুল কাশি করেছে, তুই না। তাই যদি কোনো শাস্তি পেতে হয় তাহলে কাশি শাস্তি পাবে, আর সেই শাস্তি আমি তাকে নিজের হাতে দিব। আর তারপর থেকেই দুর্গার দাদা একটি সঠিক সময় খুঁজছিল কাশিকে মারার, আর সুযোগ বুঝে সে কাশিকে মেরে খন্ড খন্ড করে রাস্তার কুকুরদের খাওয়িয়ে দেয়। কিন্তু সর্বাননের কেমন যেন মনে হতে থাকে যেই ওয়াচম্যান যা বলছে তা সমস্তটাই মিথ্যা। তাই সে আবার তদন্ত শুরু করে। কাশির বাসা থেকে পাওয়া সেই হার্ড ডিস্ক এবং পেন ড্রাইভগুলো তার ল্যাপটপে চেক করতে থাকে। আর তখন সে দেখতে পায় যে কাশির পেনড্রাইভে যে মুভিগুলো রয়েছে সেগুলো প্রথম অবস্থায় দেখলে মুভিই মনে হবে, কিন্তু যদি মুভি চালানো হয় তাহলে কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর সেখানে অন্য কিছু দেখা যায়। সর্বানন্দ দেখে যে কাশি যেসব মেয়েদের তার জালে ফাঁসিয়েছে সেই সমস্ত ভিডিও তার পেনড্রাইভে মুভির মধ্যে লুকিয়ে রাখা রয়েছে। পুলিশ অফিসার সর্বানন্দ তখন যেসব মেয়েদের ভিডিও করে ওই পেনড্রাইভে রাখা রয়েছে সেই সব মেয়েদের সঙ্গে দেখা করে, আর তখনই বেরিয়ে আসে কাশির আসল রহস্য। তাদের সবার কাছ থেকে সর্বানন্দ জানতে পারে যে তাদের সবাইকে কাশি ঠকিয়েছে এবং কাশির সঙ্গে কাটানো সেই মেয়েদের স্পেশাল মুহূর্তের ভিডিও করে তাদের প্রতিনিয়ত কাশি ব্ল্যাকমেল করত। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাইতো। তাদের মধ্যে কেউ ছিল বিবাহিত, কেউ ছিল বিধবা, কেউ ছিল স্কুল পড়ুয়া, আবার কেউ ছিল কলেজ ছাত্রী। কিন্তু লোক লজ্জার ভয়ে তারা কেউই মুখ খুলতে পারে না। তাই যখন যেরকম ভাবে কাশি ডিমান্ড করত ঠিক সেরকম ভাবেই তারা কাশির ডিমান্ড মিটাতো। এমনকি প্রিয়াও তাদের জালে ফেসে গিয়েছিল। এই খবরটা সাংবাদিকদের কাছে গিয়েও পৌঁছায়। তখন সাংবাদিকরা কাশির ছবি দেখিয়ে তার সমস্ত পর্দা ফাঁস করে দেয়। কাশির মা বাবা টিভিতে এই সংবাদ দেখে তো পুরাই অবাক হয়ে যায়। তারা তখন পুলিশ অফিসার সর্বানন্দকে গিয়ে বলে যে স্যার, আমার ছেলে মিসিং হয়ে গেছে, তাই আমরা আপনাদের খোঁজার দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু আপনারা আমার ছেলেকে ক্রিমিনাল বানিয়ে দিলেন। এই বলে তারা হাউ হাউ করে কান্না করতে থাকে। আসলে কাশির মা বাবা তো জানে না যে তার ছেলে ঠিক কতটা খারাপ,
আর সেই কারণেই তাদের এতটা কষ্ট হচ্ছিল। এরপর সেই বিধবা মেয়েটি অর্থাৎ অনিতাকে আবার জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। প্রথম অবস্থায় অনিতা অনেক কিছু গোপন করে গেলেও দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদে সে সমস্তটাই খুলে বলে। সে পুলিশ অফিসারদের জানায় যে সেদিন জন্মদিনে অনিতা যখন কাশির উপর দুর্বল হয়ে পড়েছিল তখন তার ইমোশনাল সুযোগ নিয়ে তাকে উত্তেজিত করে ফেলে কাশি। এরপর অনিতার শেষ সম্বলটুকু অর্থাৎ তার সম্মান সেটাও কাশি লুট করে নেয়। অনিতা প্রথমে কিছুই বুঝতে পারে না। একদিন রাতে কাশি অনিতাকে ফোন করে বলে যে তার মায়ের হার্টের প্রবলেম ধরা পড়েছে এবং এই মুহূর্তে 5 লক্ষ টাকার প্রয়োজন। যদি অনিতা তাকে হেল্প করতে পারত তাহলে খুব ভালো হতো। অনিতা তখন তার ঘরে জমিয়ে রাখা সমস্ত গয়না কাশিকে দিয়ে দেয়। কাশি সেগুলো বিক্রি করে সমস্ত টাকা নিজে নিয়ে নেয় আর তারপর থেকে সে অনিতার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। অনিতা তো কাশিকে খুবই ভালোবাসে, তাই সে পাগলের মতো হয়ে যায় কাশির সঙ্গে যোগাযোগ না করতে পেরে। অনিতা একদিন কাশির অফিসে আসে, তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার সাথে কেন যোগাযোগ করছো না? আমি কি কোনো অন্যায় করেছি? আমি তোমাকে খুব ভালোবাসি কাশি, প্লিজ তুমি এরকম করো না। তখন কাশি হাসতে হাসতে অনিতাকে বলে আমি তো তোমাকে কখনো ভালোবাসিনি, আমার যেটা দরকার সেটা আমি পেয়ে গেছি, এখন তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। অনিতা তখন কাশিকে বলে যে তুমি আমাকে ঠকিয়েছো, আমি পুলিশকে সবকিছু জানিয়ে দিব। এই কথা শোনার পর কাশি বলে অবশ্যই পুলিশকে জানিয়ে দিবে, আমি তোমাকে আটকাবো না, তবে তার আগে আসো আমরা একটা মুভি দেখি। এই বলে কাশি অনিতাকে ধীরে ধীরে ল্যাপটপের কাছে নিয়ে যায় আর তারপর অনিতা যা দেখে তা দেখে তার পায়ের তলা থেকে তো মাটি সরে যায়। অনিতা তখন অসহায়ের মতো কান্না করতে করতে সেখান থেকে চলে যায় আর তারপর থেকে সে কখনো কাশির সঙ্গে যোগাযোগ করেনি। তার মুখ থেকে সমস্ত কথা পুলিশ অফিসার সর্বানন মন দিয়ে শোনে। এরপর তাসমিন সর্বাননকে আরেকটি মেয়ের কথা জানায় যে মেয়েটির ভিডিও সে খুঁজে পেয়েছে। সর্বানন তখন সেই মেয়েটির বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে মেয়েটি বিবাহিত ছিল এবং তার সঙ্গেও কাশি সেই একই কাজ করার কারণে সে তার ছোট সন্তানকে রেখেই সে নিজেকে শেষ করে দিয়েছে। এরপর সর্বানন মীনাক্ষীর একটি ভিডিও দেখতে পায় আর তখন প্রিয়া, অনিতা এবং মীনাক্ষীকে একসঙ্গে সর্বানন জিজ্ঞাসাবাদ করা শুরু করে। আর তখন মীনাক্ষী পুলিশ অফিসারকে জানায় যে একদিন কাশি একটি ফাঁকা রিসোর্টে আমাকে ডাকে। এরপর কাশি আমার সাথে একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে থাকে আর তখনই বৃষ্টি নামে। এদিকে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে আর সেই কারণে কাশি আমাকে নতুনভাবে তার সঙ্গে বাকি জীবনটা কাটানোর প্রস্তাব দেয়। কাশি খুবই ভালো ছেলে, এটা ভেবে আমিও তার প্রস্তাবে রাজি হয়ে যাই। এরপর আমরা দুজনেই বৃষ্টির পানিতে ভিজতে থাকি। একসময় আমরা রিসোর্টের ভিতরে যাই। কাশি আমাকে ড্রেস চেঞ্জ করে তার একটা জামা পরতে বলে। আমি কাশির কথা মতো তাই করি আর তখন কাশি ধীরে ধীরে আমার কাছে আসে আর তারপর সে আমাকে উত্তেজিত করে তোলে। এই কারণে আমিও তাকে আমার সবকিছু দিয়ে দিতে বাধ্য হই। আর আমাদের সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করছিল কোনো গোপন ক্যামেরা আর তারপর সেটি কাশি তার কাছে রেখে দেয়। এরপর প্রিয়া বলতে শুরু করে। কাশি প্রিয়ার সঙ্গেও ওই একই রকম ঘটনা ঘটায়। প্রিয়া যখন জানতে পারে যে কাশি একটি খারাপ ছেলে এবং সে প্রিয়ার ভিডিও করে রেখে দিয়েছে, তখন প্রিয়া ওই কাশি নামের পাপীর স্পর্শ তার শরীরের যেখানে যেখানে লেগেছে সেই জায়গাগুলো খুব ভালোভাবে গোসল করে ধুতে থাকে আর কান্না করতে থাকে। সে বুঝে উঠতে পারে না যে সে এখন কি করবে। এরপর একসময় কাশি তাকে ফোন করে এবং ফোন করে 10 লক্ষ টাকা সে চায়। প্রিয়া কাশিকে বলে কাশি প্লিজ তুমি আমাকে এর থেকে মুক্তি দাও, তুমি প্লিজ ভিডিওটি ডিলিট করে দাও, আমার স্বামী আছে, তুমি প্লিজ আমাদের সংসারটা ভেঙে দিও না। কিন্তু কাশি তো তার কোনো কথাই শোনে না। সে প্রিয়াকে বলে তুমি যদি আগামীকাল 10টার মধ্যে আমাকে 10 লক্ষ টাকা না দিয়ে যাও তাহলে আমার কাছে থাকা ভিডিও আমি তোমার স্বামীকে সেন্ড করে দিব। এরপর প্রিয়া বাধ্য হয়েই তাকে টাকাটি দিয়ে দেয়। অনিতা, প্রিয়া এবং মীনাক্ষীর সমস্ত কথা শোনার পর সেই ওয়াচম্যানকে ডাকা হয় আর তখন ওয়াচম্যান সর্বাননকে জানায় যে দুর্গার সাথে এইরকম ঘটনা কাশি ঘটানোর পর সে যখন অন্যান্য মেয়েদের সাথেও এই একই কাজ করছিল তখন দুর্গা গোপনেই প্রিয়া, মীনাক্ষী এবং অনিতার সঙ্গে যোগাযোগ করে। আমিও তাদের সঙ্গে দেখা করি। এদিকে দুর্গাও প্রেগনেন্ট হয়ে পড়েছিল, তাই সে একসময় লুকিয়ে লুকিয়ে নিজেকে শেষ করে দেয়। আমার রাগটা আরো বেড়ে যায় আর তারপর আমি কাশিকে মেরে ফেলার ছক তৈরি করি। অনিতা, প্রিয়া, মীনাক্ষী প্রথমে রাজি হয় না আর তখন আমি ওদেরকে বলি যে কাশি খুন হয়ে যাওয়ার পর যদি পুলিশ ওদের ধরে তাহলে এই খুনের দায় আমি নিব। কিন্তু ভাই কে জানতো যে যারা এই খুনের চক্রান্ত করছে তারা আসলে আসল খুনিই না। ওয়াচম্যান বলতে থাকে। একদিন ওয়াচম্যানের বুদ্ধিতে প্রিয়া কাশিকে ফোন করে আর তারপর সে কাশিকে বলে কাশি তোমার সঙ্গে আমার সময় কাটিয়ে খুব ভালো লেগেছে, আমি তোমার সঙ্গে আরো সময় কাটাতে চাই। তাছাড়া আমার টাকা পয়সার অভাব নেই, আমার স্বামী তো দুবাই থাকে, তুমি যখন যেভাবে টাকা চাইবে আমি ঠিক সেইভাবেই তোমাকে টাকা দিব। কাশি তখন খুব গর্ববোধ করে আর তারপর কাশি প্রিয়াকে তার বন্ধু অরুণের রিসোর্টে নিয়ে আসে। এদিকে ওই রিসোর্টে দুর্গার দাদা অনেক আগে থেকেই একটি ওয়াচম্যানের চাকরি নিয়ে নেয়। কাশি
প্রিয়াকে নিয়ে বেডরুমে ঢোকে। এর মাঝেই কাশির একটা ফোন আসলে সে বাহিরে কথা বলতে চায়। আর এই ফাঁকে প্রিয়া কাশির ড্রিঙ্কের ভিতরে একটা ঘুমের ওষুধ স্প্রে করে দেয়। আর তারপর সে ওয়াশরুমে চলে যায়। একটু পরে প্রিয়া ওয়াশরুম থেকে ফিরে আসে। কাশিও ধীরে ধীরে প্রিয়ার কাছে যায়, কিন্তু হঠাৎ করেই কাশির মাথাটা যেন কিরকম ঘুরতে শুরু করে। কারণ কাশি যে ড্রিঙ্কটি পান করেছে সেই ড্রিঙ্কের ভিতরে হাই ডোজের ঘুমের ওষুধ স্প্রে করে দেওয়া হয়েছিল, যাতে ওই ড্রিঙ্ক পান করেই কাশি বেহুশ হয়ে যায়। এরপর কাশি ধীরে ধীরে বেডরুম থেকে বাইরে বেরিয়ে আসে। তারপর একটি পুকুরে যায় ফ্রেশ হতে। প্রিয়া তখন ওয়াচম্যানকে ফোন করে জানায় যে কাশি বাহিরে বেরিয়েছে। এদিকে অনিতা আর মীনাক্ষীও আগে থেকেই এই রিসোর্টে এসে কাশির জন্য অপেক্ষা করছিল। কাশি বাহিরে বেরিয়ে গেলে ওয়াচম্যান, প্রিয়া, মীনাক্ষী এবং অনিতা লোহার রড নিয়ে দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যে কাশি কখন বেহুশ হয়ে পড়বে, আর তারপরেই তারা ওই লোহার রডের আঘাতে কাশিকে মেরে ফেলবে। কিন্তু তাদের সবাইকে অবাক করে কোনো একজন মুখোশ পরা লোক এসে কাশিকে পিছন দিক থেকে একটি লোহার রড দিয়ে মাথায় বাড়ি মারে। আর তারপর কাশি পানির মধ্যে পড়ে গেলে সেই লোকটি কাশিকে তুলে নিয়ে অন্ধকারে কোথাও যেন হারিয়ে যায়। এই সমস্ত কিছু শোনার পর সর্বাননের তার মেয়ের কথা মনে পড়ে। তার মেয়েকে সে খুব ভালোবাসতো, কিন্তু হঠাৎ করেই একদিন সর্বাননের মেয়ে নিজেকে শেষ করে ফেলে এবং সে মারা যাওয়ার আগে তার মোবাইলে একটি ভিডিও রেকর্ড করে যায়, যেখানে সে বলে যে এই মৃত্যুর জন্য কাশি নামে একটি ছেলে দায়ী। সর্বানন তখন কাশি বলে ছেলেটিকে খুঁজতে থাকে। আর তারপর সর্বানন একদিন গভীর রাতে মুখোশ পরে সেই রিসোর্টে এসে হাজির হয়, যেখানে কাশি প্রিয়াকে নিয়ে সময় কাটাচ্ছিল। কাশি যখন রিসোর্টের বাইরে বেরিয়ে আসে তখন সর্বানন ধীরে ধীরে কাশির পিছন দিক থেকে কাশির মাথায় আঘাত করে। আর তারপর একটি নির্জন জায়গায় কাশির দেহটি সে পুড়িয়ে ফেলে। কিন্তু তার ভীষণ আগ্রহ ছিল এই কেসের তদন্ত করার। সে জানতে চেয়েছিল যে এই কাশি আর কত মানুষের ক্ষতি করেছে। সেই কারণেই সেই কেসের তদন্ত শুরু করেছিল। তবে এটা একটি অমীমাংসিত কেস, যেখানে কাশিকে আর খুঁজে পাওয়া যায় না। আর কাশি বেঁচে আছে না মারা গেছে সে বিষয়েও কেউ আর জানতে পারেনি। তবে সর্বাননের মেয়ের আত্মা হয়তো শান্তি পেয়েছে, কিন্তু এরকম হাজারো কাশি বর্তমান যুগে ছড়িয়ে রয়েছে, যারা প্রতিনিয়ত এরকমই লুটে নিচ্ছে কোনো পরিবারের সম্মান। তাই প্রত্যেকটি বাবা মায়ের উচিত তার মেয়েকে বোঝানো যে কোনটি ঠিক আর কোনটি ভুল, কোনটি সাদা আর কোনটি কালো। কারণ বেশিরভাগ মেয়েই তার বাবা মায়ের কাছ থেকে একটু বোঝানোর অভাবে এরকম ফাঁদে পড়ে যায়, আর তারপর তারা বাধ্য হয় তাদের জীবন শেষ করে দিতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন, এবং যদি চান তাহলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন ভিডিওটি। হয়তো এই ভিডিওটি কোনো পরিবারের সম্মান রক্ষা করে দিতেও পারে, কারণ এই ভিডিওটি কোনো মন গড়া কাহিনী নয়, এটি একটি সত্য ঘটনার উপর নির্ভর করে নির্মিত করা হয়েছে। তো খুব শীঘ্রই আসছি আবার নতুন আর একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।